আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি ঢেঁড়স বা ভিন্ডির একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি আপনাদের যদি এতটুকুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ঢেঁড়স বা ভেন্ডি, পরিষ্কার করে ধুয়ে টুকরো করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ করে ময়দা এবং বেসন এবং কিছু লাল মরিচ পাউডার নিয়ে নিয়েছি আর জিরা পাউডার আধা চা চামচ করে এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণের সাথে। এভাবে চামচ দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি, এক মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম যেন ভালোভাবে ঢেঁড়সের সাথে শুকনো উপকরণগুলো কোট হয়। এরপর আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল বা সয়াবিন তেল। তেলগুলো ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এখন আমি দুই ভাগে ভেজে নেব। ঢেঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, যখন সোনালি রঙের হয়ে আসবে, এক পাশ ভাজা হয়ে যাবে, সোনালি রঙের হয়ে আসলে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এটি বাংলাদেশের শেফ থেকে দেখা একটি নতুন রেসিপি। আমরা তো ঢেঁড়স অনেকভাবেই খাই, ভাজি করে খাই, ঝোল করে খাই। এভাবে একবার খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। ঢেঁড়সগুলো হয়ে গেছে ভাজা, এখন আমি তেল ঝরিয়ে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। খুব ক্রিস্পি হয় উপর দিয়ে আর ভেতরটা খুবই সফট হয়, খেতে অনেক মজা লাগে ভাত দিয়ে। আপনারা এটি বাসায় করে দেখবেন। এরপর আমি আরেক ভাগ দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। এখন আমি ভেজে নিয়েছি, একটা প্লেটে তুলে নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।